সেদিন ইব্রাহিম সেদিন ইসমাইল এই সাথে কাবা ঝাড়ু দিয়েছে, কাবা তৈরি করলেন। আল্লাহ বললেন আদেন, ইব্রাহিম এবার আজান দাও, হজের ঘোষণা দাও। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আজানটা কারে দিন? আজান মানে ঘোষণা। মক্কা তখন ইট ওয়াজ এ ব্যারেন ল্যান্ড, আনকালটিভেটেড ল্যান্ড, কোনো ঘাস নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, ধুধু মরু প্রান্ত, জানে ভাই কেউ না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আজান মানে ঘোষণা, আমি যে হজের আজান দিব, ঘোষণা দিব, কারে দিব? কেউ তো নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের আজান দাও, ঘোষণা দাও। এই আজানের শব্দগুলো গোটা বিশ্বের সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজে পৌঁছে দিলাম। তিনি আজান দিলেন, ঘোষণা দিলেন, গোটা বিশ্বের লোকেরা আসো, আল্লাহ তাআলা ঘর বানিয়েছেন, হজ করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের এই আজানের শব্দ গোটা বিশ্বে আল্লাহ পৌঁছে দিলেন। আমরা রূহের জগতে ছিলাম, তো এই রূহের জগতে আমরা রূহ অবস্থায় ছিলাম। এই প্রত্যেক রূহের কাছে আল্লাহ তাআলা এই হজের আওয়াজ পৌঁছে দিয়েছে, এবং সেই আওয়াজ শুনে যারা লাব্বাইক বলেছিল, লাব্বাইক হাজিরা লাব্বাইক, তো রূহের জগতে যখন এই আজান আমাদের কানে এসেছিল, আমরা যারা লাব্বাইক বলতে পেরেছি তাদের নসিবে হজও আছে, উমরাও আছে। সুবহানাল্লাহ। এবং তিনি যখন কাবা বানাচ্ছিলেন, একটা পাথরের উপর দাঁড়িয়ে এই কাবা তিনি নির্মাণ করেছেন। এই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানিয়ে নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন, আমরা যেন এই কাবার চারদিকে লাব্বাইক বলতে বলতে তাওয়াফ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, পড়েন আমিন।